দেহের তাপমাত্রা সহনীয় পর্যায় থেকে অতিরিক্ত বেড়ে গেলে হিট স্ট্রোক হয়। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট। কোনো কারণে শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে হিট স্ট্রোক হয়। মূলত প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে বেশি সময় অবস্থান বা পরিশ্রম করলে হিট স্ট্রোক হতে পারে। তখন শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতাও নষ্ট হয়ে যায়। টেম্পারেচার দুই রকম, একটা হলো অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, বাইরে যেটা থাকে, বা বডিতে সারফেস টেম্পারেচার একটা থাকে, বডির ভিতরে কোর টেম্পারেচার একটা থাকে ভিতরে। এখন এই কোর টেম্পারেচার মেনটেন করে ব্রেনের হাইপোথ্যালামাস, একটা থার্মোস্ট্যাট সেন্টার আছে। এখন ও যদি এত বেড়ে যায় যে ও আর মেনটেন করতে পারছে না, তখন স্ট্রোক হয়। সাধারণত হিট স্ট্রোক হওয়ার কিছু আগে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। মাথা ব্যথা, মাথা ঘোরা, ঝিমুনি ও দুর্বলতা দেখা দেয়। অবস্থা খারাপের দিকে গেলে আরও কিছু উপসর্গ দেখা যায়, যেমন চামড়া লালচে হয়ে যাওয়া, মানসিক ভারসাম্যহীনতা, রক্তচাপ কমে যাওয়া, ঘাম বন্ধ হয়ে যাওয়া, ত্বক শুষ্ক হয়ে পড়া, বমি হওয়া, অসংলগ্ন কথাবার্তা বা আচরণ, ঘন ঘন শ্বাস নেওয়া, নাড়ির গতি বেড়ে যাওয়া, চোখের মনি বড় হয়ে যাওয়া, খিঁচুনি ও অচেতন হয়ে যাওয়া ইত্যাদি। এটা কোনো সিঙ্গেল কোনো আপনার লক্ষণ দেখে এটাকে ডায়াগনোসিস করা যাবে না। মূলত ডায়াগনোসিস হলো পারিপার্শ্বিক। যেমন ধরেন সে রাস্তায় কাজ করছে, হঠাৎ করে তার মাঠে কাজ করছে, সে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। বৃদ্ধ ও শিশুদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকে বলে তাদেরই বেশি হিট স্ট্রোক হয়। দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত রোগীরাও হিট স্ট্রোকের শিকার হন। এছাড়া যারা প্রচণ্ড গরমে দীর্ঘ সময় কায়িক শ্রম করেন তাদেরও হিট স্ট্রোক হতে পারে। একটা বাচ্চার জন্য এটা একরকম হতে পারে, একটা অ্যাডাল্টের জন্য একরকম হতে পারে, একজন বৃদ্ধের জন্য একরকম হতে পারে। আবার তার শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। যেমন একজন অসুস্থ মানুষ, ডায়াবেটিস রোগী, একজন ক্যান্সারের রোগী, একজন কিডনির রোগী, অথবা একজন মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত রোগী, বিভিন্ন জনের ক্ষেত্রে এটা ভেরি করতে পারে। কিন্তু গরমের দিনে কিছু নিয়ম মেনে চললে হিট স্ট্রোক প্রতিরোধ করা যায়। ঢিলেঢালা হালকা রঙের সুতি কাপড় পরা, যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়ায় থাকতে হবে। রোদে দীর্ঘ সময় ঘোরাঘুরি করা যাবে না। রোদে বাইরে যাওয়ার সময় টুপি, ক্যাপ অথবা ছাতা ব্যবহার করা উচিত। প্রচুর পরিমাণ পানি বা খাওয়ার স্যালাইন অথবা ফলের রস পান করতে হবে। তীব্র গরমে দীর্ঘ সময় শারীরিক শ্রম এড়িয়ে চলতে হবে। আপনি ইউজুয়ালি কাজ করবেন যেন আপনার বডি এরকম গরম না হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। শরীরের তাপমাত্রা যেন বেড়ে না যায়। এক নাগারে 2 ঘন্টার বেশি কাজ করা উচিত না, ছায়ায় কাজ করা উচিত। আপনি যেখানেই থাকেন, আপনি যদি রোদে কাজ করতে হয় তাহলে মাথায় টুপি দিয়ে বা মাথাল দিয়ে অনেক সময় কাজ করতে, আমাদের গ্রামের কৃষকরা আপনি দেখেছেন অনেকেই এটা কাজ করে। প্রচুর পানি পান করতে হবে এবং 1 বা 2 ঘন্টা কাজ করার পরে রেস্ট নিতে হবে, অন্তত 15-20 মিনিট বা আধা ঘন্টা। হিট স্ট্রোকের লক্ষণগুলো দেখা দিলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। রোগীকে অপেক্ষাকৃত শীতল কোনো স্থানে নিয়ে যেতে হবে। ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। ফ্যান ছেড়ে দিতে হবে বা বাতাস করতে হবে। প্রচুর পানি বা খাওয়ার স্যালাইন পান করতে হবে। কাঁধে, বগলে অথবা কুচকিতে বরফ দেওয়া যেতে পারে। অবস্থার উন্নতি না হলে দ্রুত হাসপাতালে নিতে হবে। হিট স্ট্রোক হলে সাথে সাথে তাকে শোয়াই দিতে হবে। এমনি হয়তো মানুষ অজ্ঞান হয়ে যায়, শোয়াই দিয়ে তাকে আপনার প্রচুর এই পানি এবং ইলেকট্রোলাইট জাতীয় খাবার, যেটা স্যালাইন, এটা দিতে হবে। আর বিশেষ করে তাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার জন্য তার গায়ে পানি দিতে পারেন, পানি কাপড়ে ভিজিয়ে তার সারা গা মোছা দিতে পারেন বারবার। হিট স্ট্রোকে অনেক সময় বড় ধরনের ক্ষতি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই প্রচণ্ড গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, তাহলেই বাঁচবে জীবন।